মা কুইজিনে স্বাগত। আলু কাবলি, ফুচকা, পাপড়ি চাট সকলেই ভালোবাসে। আর এখন যা পরিস্থিতি, সকলেই হাইজেনিক জিনিস বেশি প্রেফার করে। আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার কথাই নেই। তাই আজ আমি বাড়িতে কিভাবে পাপড়ি চাট বানানো যায় সেটাই আজ দেখাবো। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি পাপড়ি তৈরি করব। তার জন্য নিয়েছি এই 1 বাটি ময়দা। এই ময়দাটা আমি গোলেতে ঢেলে দিলাম। আর এই বাটির মাপ করে আমি নেব চাল গুঁড়ি, নেব অর্ধেকটা চাল গুঁড়ি, আর অর্ধেকটা আমি দেব সুজি। সুজি দিলাম, এবার এটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার নুন দিলাম আর একটু কালো জিরে। ময়ানের জন্য 1 পলা তেল দিলাম। ভালো করে ময়ানটা মেখে নেব। এবার শক্ত করে ওটা আমি তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, শক্ত করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকে ততক্ষণ চলুন দেখে নেওয়া যাক যে চাটের জন্য আমি কি কি নিয়েছি। চাটের জন্য আমি আগে থেকে তেঁতুলের চাটনি করে রেখেছি। দই নিয়েছি 4 চামচ, মিহি সিও ভাজা নিয়েছি, আর বিট নুন নিয়েছি, ভাজা মশলা, মটর ছোলা একসঙ্গে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি আগে থেকে চপিং করে রেখে দিয়েছি। যদি আপনাদের তেঁতুলের চাটনি পছন্দ হয়, মনে করেন যে এই রেসিপিটা চান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমার এই তেঁতুলের চাটনি রেসিপিটা আপনাদের দেখাবো। দেখুন পাপড়ির ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডো দিয়ে আমি লেচি কাটবো। পাপড়ি তৈরির জন্য আমি দুভাবে লেচি কেটেছি, একটা বড় করেছি আর একটা ছোট ছোট। আপনারা যে আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন। আমি দুভাবে দেখালাম। দেখুন এইভাবে ছোট ছোট লেচির আকারেও আপনারা পাপড়ি বেলে নিতে পারেন। বেলা হয়ে গেলে আপনারা কাঁটা চামচের দ্বারা মধ্যিখানে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, যাতে যখন ভাজবেন তখন ফুলে না ওঠে। এইভাবে আমি কতগুলো করলাম। এতে কি হয়, সময়টা বেশি যায় আর প্রত্যেকটার আকৃতি ঠিক একই রকম হয় না। তার জন্য কি করতে হয়, দেখুন এই যে বড় লেচিটা কেটে রেখেছি, এইটাকে আমি রুটির আকারে বেলে নেব। দেখুন রুটির আকারে আমার বেলা হয়ে গেছে। আপনি এটাকে গোল গোল আকৃতিতে কাটার জন্য আপনি যে কোনো একটা মাপ ধরে নিতে পারেন। ধরে নিয়ে এইভাবে বসিয়ে একটু চেপে দেবেন, গোল গোল আকারে পরিণত হয়ে যাবে।
এতে কি হয়, সময়টা খুব কম লাগে, অথচ তাড়াতাড়ি সব হয়ে যায়। এবার মধ্যিখান থেকে আমি এগুলো তুলে দেব। দেখুন, দেখুন এইভাবে আমরা তৈরি করব। একসঙ্গে কটা হলো, 7টা হয়ে গেল। এবার আমি এই কাঁটা চামচ দিয়ে একটু মধ্যিখানগুলো চেপে দিলাম। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এগুলো পাপড়িগুলো ছেড়ে দেবো এক এক করে। প্রথমে যেটা দেখুন ছোট ছোট লেচির আকারে বেলেছিলাম, সেটা আমি আপনাদের প্রথমে ভেজে দেখাচ্ছি। এইভাবে ব্রাউন হয়ে আসলে আপনারা তুলে নেবেন। এবার এগুলোকে আমি যে একই আকৃতিতে যেগুলো কেটেছি সেগুলো এবার ভাজছি। দেখুন, ফ্লেমটা একটু আস্তে করে দেবেন। এইভাবে আপনারা সমস্তগুলো ভেজে নেবেন। আগে নিয়েছি, দেখুন পাপড়ি তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ডেকোরেট করব। তার জন্য আগে আমি দই যে 4 চামচ যে দই নিয়েছি, এই দইটাকে আমি একটু ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এবার এগুলো সাজাবো। এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।